বর্ধমান পৌঁছে যে এমন একটা বিপদের সম্মুখীন হতে হবে সেটা ভাবতেই পারিনি। তো চলো তোমাদের ঘটনাটা প্রথম থেকে বলি। আজ বিশেষ কিছু কাজে যেতে হবে বর্ধমান, আর আজ আমি একা যাব না, আমার সাথে কৃষ্ণাও যাবে। তাই দুজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি আর চলে আসি বোলপুর শান্তিনিকেতন স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মের কাছে। পৌঁছানো মাত্র ওই প্ল্যাটফর্মের বাইরে থেকে দুটো শান্তিনিকেতন এক্সপ্রেসের টিকিট কেটে নিই আর বাইকটা পার্কিং এ রেখে প্ল্যাটফর্মের ভিতরে চলে এসে ট্রেনে উঠে পড়ি, কারণ ট্রেন অলরেডি দাঁড়িয়েই ছিল। 1:15 বাজতেই ট্রেন চলতে শুরু করে। প্রায় 1 ঘন্টা জার্নি কমপ্লিট করে আমরা চলে আসি বর্ধমান জংশনে। এরপর প্ল্যাটফর্মের বাইরে এসে গুগল ম্যাপ চালু করি। ম্যাপ দেখে হাঁটতে হাঁটতে শুরু করে ম্যাপ আমাদের কোন গলির মধ্যে ঢুকিয়ে দিল কিছু বুঝতেই পারছিলাম না। আর এছাড়াও একটা প্রবলেমে পড়ে গিয়েছিলাম, লোকেশনে পৌঁছে দেখি আমরা যেই জায়গাটা যাবো সেই জায়গাটা লোকেশনে এসে নেই। অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি খুঁজে পাই আর সমস্ত কাজ কমপ্লিট করে আবার স্টেশনে পৌঁছে দেখি টিকিটের লাইনে প্রচন্ড ভিড়। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর দুটো টিকিট কেটে নিয়ে আমরা চলে আসি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এসে হঠাৎ অ্যানাউন্সমেন্ট হয় যে গাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তাই ঝটপট চলে আসি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনে ওঠা মাত্রই বৃষ্টি শুরু হলো, আর এত জোরে বৃষ্টি পড়ছিল যে গেটে দাঁড়ানো যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আবার আমরা চলে আসি বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো, গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও, আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।